বলছিলাম যে ঘুড়িটা কাটা খেলে বলে মন খারাপ করছে বউ। তুমি কিন্তু খুব ভালো। আচ্ছা শোনো 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 শোনো, তাহলে স্কোর হলো মেয়েরা 1 আর ছেলেরাও 1। এবার সব গুরুভার দাদা ভাই আর বৌদির উপর। দাদা ভাই ভার্সেস বৌদি। আর এদের মধ্যে এখন হতে চলেছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার শেষ পর্ব। আসল কম্পিটিশন তো এখন শুরু হবে। মাংসটা যেন অমৃত হয়েছে, আর বাকি খাবারগুলো তো অসাধারণ। চিন্তা নেই মা, এই রান্না পুজো যখন শুরু করে দিতে পেরেছে তখন আমাদের সুধা সব পারে। বাইরে ঘুরে যাচ্ছে না তো ঘুরে ওড়ানো তো দেখবে ওই দিতে না। এবার বুঝছো তো আমার দিদির সাথে পাঙ্গা নেওয়া অত সোজা না। যতবার লড়বে ততবার হারবে। তাই ফের যদি তুমি আমার দিদির আর কোনো বিপদ করার চেষ্টা করেছো তাহলে দিদির কিছু করার আগেই এই ঝিনুক তোমার হালুয়া টাইট করে দেবে। এই সুধা আর ওর গুন্ডি বোনটাকে আমি জিততে দেব না। যেভাবেই হোক সুধাকে আমায় হারাতেই হবে, না হলে ঠাম্মি আর মেচকার সামনে আমার নাকটা কাটা যাবে। কিন্তু কি করে? এবার দেখো আমি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলি। কি হলো সুধা? ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। হেরে আমার একটুও দুঃখ হয়নি সুধা, কারণ আমি তো সবসময় চেয়েছি আপনি বারবার জিতে যান। না না, ঠাম্মির নিয়ম আমি ততদিন ভাঙবো না যতদিন না আমি প্রমাণ করতে পারছি যে আমিই ঠিক। হ্যাঁ সতীর্থ, তুমি কোথায়? তেজ, তুমি কি এখনো বুঝতে পারছো না
যে সুধা শুধুমাত্র এই বাড়ির বউ হতে চেয়েছিল, তোমার স্ত্রী নয়। তোমার প্রতি কোনো ভালোবাসা ওর নেই, শুধু টাকা পয়সা গয়না সম্পত্তি এসব দরকার ওর। আর তুমি সেটা বুঝেও বোঝো না। গলাটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ রে, খুব জল তেষ্টা পাচ্ছে। এই যে জল। এই তো দিদি। দিদি ভাই ওদিকে কোথায় যাচ্ছে? শুধু ওদিকে যাচ্ছে কেন? তোর কপালটাই খারাপ রে তুরিতা, জীবনে যা যা চাইবি কিচ্ছু পাবি না। শিলাদি কোথায় গেল? হ্যাঁ, কি চুরি করে নিয়ে গেল? টিফিন কারি খাবার চুরি করে নিয়ে গেল? কার জন্য? শুধু তোমার জন্য আমি এত রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। লাস্ট কদিন ধরে তোমাকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুই বুঝতে চাইছো না। তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না সতীর্থ? আমি তো বলছি আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সতীর্থ। কিন্তু তোমার স্বামীও তোমাকে ভালোবাসে জ্যোৎস্না। আমি ওর ভালোবাসা পরোয়া করি না। কিন্তু আমি পরোয়া করি। আমি চাই না আমার জন্য কারো ঘর ভাঙুক। সতীর্থ প্লিজ এভাবে বলো না। আর তো শুধু আজকের দিনটা, তারপর আমরা দুজনে এক হব। আজকে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি একদম রেডি থাকবো। ঠিক রাত 11:30টার সময় বড় রাস্তার মোড়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আমার ক্যারিয়ারটাই আমার জন্য এখন বেশি ইম্পর্টেন্ট। সামনেই একটা অ্যালবাম বেরোনোর কথা, কিন্তু আমার ফাইন্যান্সে ব্যাক আউট করেছে। সতীর্থ এই সমস্যা তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সবটা সলভ করে দেবো। আমার যে সমস্ত গয়না আছে আর ঠাম্মি যা যা প্রপার্টি আমার নামে করে দিয়েছে সেগুলোর সমস্ত কাগজ আমি আজকে নিয়ে আসবো। আচ্ছা সতীর্থ, আমার যা কিছু সেগুলো তো সব তোমারই। তুমি সত্যি বলছো? দিদিভাই এটা কি করতে চলেছে? নিজের গয়না বাড়ির জিনিসপত্র নিয়ে এভাবে জামাইবাবুকে ছেড়ে পালিয়ে যাবে? আপনার জন্য ফ্যাক্টরির গণেশ পুজো এত সুন্দরভাবে হলো। এবার থেকে এটাই হবে আপনার ম্যারেজ ব্যুরো অফিস। আর ঠাম্মি বলেছে গজাননের পুজো যেহেতু সুসম্পন্নভাবে হয়েছে, তাই এই 2 লক্ষ টাকা আপনার প্রাপ্য।